হ্যালো এভরিওয়ান। তো দ্য বং ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আমরা লাস্ট ভিডিওতে মানে আগের ভিডিওটায় পড়েছিলাম যে রাশিবিজ্ঞানের একদম স্টার্টিংটা আমরা শুরু করেছিলাম, ঠিক আছে। এবং 26.1 থেকে আমি একটা অঙ্ক করিয়েছিলাম। যারা এই ভিডিওটা প্রথম দেখছো তাদেরকে আমি বলবো যে প্রথম ভিডিওটা আগে গিয়ে দেখো, ঠিক আছে, কারণ ওখানে জাস্ট আমি স্টার্টিংটা করেছিলাম। তো এই ভিডিওর ডেসক্রিপশানে এবং এখানে আই ট্যাবে আমি তোমাদের আগের ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো। অবশ্যই বলবো আগের ভিডিওটা আগে দেখো, তারপরে এই ভিডিওটা দেখো। এটা হচ্ছে 2 নম্বর ভিডিও আমাদের এই সিরিজের, মানে রাশিবিজ্ঞান সরঞ্জামে, ঠিক আছে। তো আগের দিন আমি তোমাদের বেসিক্যালি 3টে ফর্মুলা পড়িয়েছিলাম, ঠিক আছে। কি কি? এক্স বারের 3টে ফর্মুলা, অর্থাৎ যৌগিক গড়ের 3টে ফর্মুলা। যৌগিক গড়ের 3টে ফর্মুলা কি কি ছিল? এক্স বার ইকুয়াল টু 1 নম্বর ফর্মুলা ছিল সামেশান এফ আই এক্স আই বাই সামেশান এফ আই, ঠিক আছে। এফ কি ছিল? পরিসংখ্যা বা ফ্রিকোয়েন্সি, আর এক্স ছিল চল। এটা হচ্ছে 1 নম্বর প্রত্যক্ষ পদ্ধতি। 2 নম্বর ছিল আমাদের এক্স বারের, যেটা ছিল আমাদের ক্রম বিচ্যুতি পদ্ধতি বা কল্পিত গড় পদ্ধতি। সেটা কি ছিল? সেটা ছিল এ প্লাস ডি বার। ডি বার মানে কি? ডি বার ইকুয়াল টু, দেখো এক্স বার যেহেতু এইটা হয়েছে, তাহলে ডি বার এখানে একই রকম ভাবে হবে সামেশান এফ আই ডিআই বাই সামেশান এফ আই। এবার এই ডিআইটা কি? ডিআই এর ভ্যালুটা তুমি কোত্থেকে পাবে? ডিআই এর ভ্যালুটা পাবে তুমি এক্স আই মাইনাস এ, ঠিক আছে। এটাকে আমরা বলবো কল্পিত গড়। সেটা কিভাবে বের করবো সেটা অঙ্ক না করলে বুঝতে পারবে না, অঙ্ক এক্ষুনি আমরা করবো, অবশ্যই তোমরা খুব সহজে বুঝতে পারবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের 2 নম্বর ফর্মুলা ছিল। আর আমাদের 3 নম্বর ফর্মুলা যেটা ক্রমবিচ্যুতি পদ্ধতি, যার জন্য এক্স বারের মান কত ছিল? এক্স বার ছিল এ প্লাস ইউ বার ইন্টু এইচ। এইচ ছিল আমাদের শ্রেণী সীমানা বা ইন্টারভ্যাল, সেটাও আমরা অঙ্ক করতে করতেই ভালো আরো বুঝতে পারবো। তো ইউ বারের মানটা কি ছিল? ইউ বারের মানটা ছিল সিমিলারলি সামেশান এফ আই ইউআই বাই সামেশান এফ আই। এবার ইউআইটা কি? আচ্ছা, এখানে ডিটাকে বলা হয় বিচ্যুতি, ঠিক আছে, বা ডেভিয়েশন। আর এখানে ইউআই এর মানটা হচ্ছে তোমার এক্স আই মাইনাস এ বাই এইচ, ঠিক আছে। তো এই 3টে ফর্মুলা আমরা পড়েছিলাম এবং আগের দিন আমরা 1 নম্বর ফর্মুলা থেকে অঙ্কও করেছিলাম, প্রথম অঙ্কটা। এবার চলো আমরা আজকে প্রথম অঙ্ক এক্সারসাইজ 26.1 2 নম্বর। সবাই বই খুলে ফেলো, আর বই থেকে আমরা অঙ্ক করব। অঙ্ক আমরা এখানে টুকবো না, ঠিক আছে, তার কারণ সেক্ষেত্রে অনেক বেশি সময় লাগবে। তো চলো এবার খুব সহজভাবে অঙ্কটা শুরু করি। আর যারা আজকে এই ভিডিওটা প্রথম দেখছো এবং নতুন দেখছো, তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর ভিডিও তোমরা পাবে কিন্তু এই ধরনের, ঠিক আছে, যাতে তোমরা ভালো করে এবং সহজে অঙ্কটাকে শিখতে পারো এবং ভালো মার্কস পেতে পারো, ঠিক আছে। এখান থেকে 12 আউট অফ 12 পাওয়া কিন্তু কোনো ব্যাপার নয় এই রাশিবিজ্ঞান থেকে। তো দেখো 2 নম্বর অঙ্ক কি বলেছে, আমার কাছে বই আছে, বই থেকে পড়ছি। বলছে গ্রামের 50টি পরিবারের সদস্য সংখ্যা নিজের তালিকায় লিখেছি। সদস্য সংখ্যা আর পরিবার সংখ্যা দেওয়া আছে। বলেছে ওই পরিবারের 50টি পরিবারের গড় সদস্য কল্পিত গড় পদ্ধতিতে নির্ণয় করি। বেশ, তো দেখো আমরা প্রথমে কলাম করব, ঠিক আছে। এখানে 2 নম্বর অঙ্ক করছি আমরা। বসে দেখি 26.1 বা 26.1 অনুশীলনীর আমরা করছি 2 নম্বর অঙ্ক, ঠিক আছে। তো আমরা প্রথমেই লিখবো এখানে সদস্য সংখ্যা, ঠিক আছে। সদস্য সংখ্যা এটা হবে এক্স আই, যেটা প্রথমে থাকবে সেটা এক্স আই সবসময়, ঠিক আছে। তারপর হবে পরিবারের সংখ্যা, এটা লিখবো আমরা এফ আই। আচ্ছা, এবার দেখো আমাদের ফর্মুলা কি ছিল? ডিআই আছে ফর্মুলা একটা, 2 নম্বর পদ্ধতি যেটা, দেখো এখানে হচ্ছে ডিআই আছে এখানে। সো ডিআই এর জন্য আমাকে আর একটা কলাম বের করতে হবে, ডি বারটার মানটা বের করতে হবে। তো ডিআই ইকুয়াল টু এক্স আই মাইনাস এ, তার জন্য আমরা আর একটা কলাম করে নেবো ফার্স্ট এক্স আই মাইনাস এ, ঠিক আছে। তো দেখো, তো এখানে আমরা কলাম করছি এক্স আই মাইনাস এ। এটা কি? আমরা আসবো কল্পিত গড়, আর এখানে লিখবো আমরা কি, ও ডিআই, তো এটা হয়েই গেল। আর লিখবো এফ আই আর ডিআই, ঠিক আছে। এইটা কারণ আমাদের লাগবে ফর্মুলাতে। দেখো এখানে তোমাদের ফর্মুলা আছে, এই যে সামেশান এফ আই ডিআই বাই সামেশান এফ আই। তো এফ আই ডিআইটা আমাদের বের করতে হবে। আগের দিন আমি সামেশান সিগমা সব কিছু তোমাদের বুঝিয়ে দিয়েছি। তো সদস্য সংখ্যা পরপর আমরা লিখবে 2 3 4 5 6 7, 2 3 4 5 6 7। আচ্ছা, তারপরে হচ্ছে পরিবার সংখ্যা তোমরা লিখবে 6 8 14 15 4 3, 6 8 14 15 4 আর 3, ঠিক আছে। আমি শেষ করে দিলাম। আচ্ছা, এবার এক্স আই মাইনাস এ, এটাকে তোমাদের কি বলেছিলাম? আমি বলেছিলাম এটা হচ্ছে কল্পিত গড়। এবার দেখো এইটাকে আমরা কিভাবে ধরবো, ঠিক আছে। দেখো এখানে সদস্য সংখ্যার দিকে চলে এসে এক্স কটা আছে আমার? 1 2 3 4 5 6। যখন আমাদের এ দেখো 6টা ভাগবে, মানে ইভেন নাম্বার বা যুগ্ম সংখ্যক এক্স থাকবে, তখন আমরা কি ধরবো? দেখো এই আমি 4 আর 5টাকে যদি নিই, দেখো এরা দুজন হচ্ছে মিডিল ভ্যালু, এর এদিকেও দুটো ভ্যালু আছে আর এদিকেও দুটো ভ্যালু আছে।
তাহলে এই 4 আর 5-এর মধ্যে আমি যে কোনো একটাকে এ ধরতে পারি। আর যখন আমাদের এখানে মানে যুগ্মর জায়গায় অযুগ্ম ভ্যালু থাকবে তখন কি, তখন দেখবে তোমরা ধরো 5টা আছে, তাহলে তুমি 1 2 3 4 5, তাহলে এইটাই হবে মিডিল, যেটা মিডিলে থাকবে সেটাকে আমরা সবসময় এ ধরবো। আর যুগ্মর ক্ষেত্রে মিডিলে দুটো ভ্যালু থাকবে, যে কোনো দুটোকে তোমরা ধরতে পারো। সুতরাং আমি ধরো এখানে 5টাকে ধরলাম এ, ফাইন। তাহলে আমাকে বের করতে হবে xi মাইনাস এ, তার মানে 2 - 5 প্রত্যেক ক্ষেত্রে বের করতে হবে। x1 মানে হচ্ছে 2, x2 মানে হচ্ছে 3, এখানে লিখে রাখছি ধরো প্রথম অঙ্ক বলে x1 x2 x3 x4 x5 আর হচ্ছে তোমার x6। তাহলে x1 মাইনাস এ, xi মানে i ভ্যারি করবে, আগের দিন বললাম। তো এখানে লিখবো আমি 2 মাইনাস এ নিয়েছি 5, তাহলে আমার হচ্ছে এটা -3, ঠিক আছে। তারপর আমি লিখছি 3 - 5 মানে হচ্ছে -2। আচ্ছা 4 - 5, তারপর লিখলো 4 - 5 সমান -1, 5 - 5, এইগুলো সমান যেন প্রত্যেকটা সমানে সমানে থাকে, নাহলে তোমরা কিন্তু ওই ছক টেনে নেবে, ঠিক আছে। আর 6 - 5 মানে হচ্ছে 1, আর হচ্ছে 7 - 5 মানে হচ্ছে তোমার 2। এবার এফআই ডিআই বের করতে হবে, মানে এইটা করসপন্ডিং গুণ করতে হবে। 6 × -3 -18, 8 × -2 -16, আচ্ছা 14 × -1 -14, 15 × 0 মানে 0, 4 × 1 মানে 4, আর 3 × 2 মানে 6। নাও এবার আমাদের ফর্মুলা কি ছিল, ফর্মুলা দেখো এখানে আমাদের এফআইডিআইটা বের করতে হচ্ছিল, তাহলে এফআইডিআইটা আমরা এখানে ক্যালকুলেট করব। আর তলায় ছিল সামেশন এফআই, তাহলে ওটা ক্যালকুলেট করব। দেখো আমাদের ফর্মুলাটা আমি আগে যদি লিখি তোমাদের এখানে, তাহলে আমাদের কি কি লাগবে সে অনুযায়ী বের করবো, ঠিক আছে। তাহলে এখানে আমার লাগবে এ প্লাস হচ্ছে তোমাদের সামেশন এফআই ডিআই বাই সামেশন এফআই। তাহলে আমাকে সামেশন এফআই আর সামেশন ডিআই বের করতে হবে। এর ভ্যালু হচ্ছে আমার 5, তাহলে এইখান থেকে আমার বেরোবে দেখো সামেশন এফআই, মানে এইগুলো প্রত্যেকটা যোগ পরিসংখ্যা। তাহলে কত হচ্ছে যোগ করো, 8 আর 6 14 আর 14 28, 28 আর 15 হচ্ছে তোমার 43, 43 আর 4 47, 47 আর 3 50, তাহলে এর ভ্যালু হচ্ছে 50। আচ্ছা এবার আমরা সামেশন এফআই ডিআইটা বের করবো। এফআই ডিআই কত হচ্ছে যোগ করো, দেখো 18, 16 আর 18 হচ্ছে তোমার 30, 30 আর 18 -48, -52 মাইনাস এই সরি এটা হচ্ছে তোমার 16 18 30 আর 48 মানে -48 -48 আর +10 প্লাস 6 আর 4 10, তার মানে হচ্ছে তোমার -38, ঠিক আছে। তো -38 আমি এখানে লিখলাম, ওকে। তো এ এর মান কত, আমার এর মান হচ্ছে 5 প্লাস এফআইডিআই এর মান কত -38/50, ওকে। সুতরাং এটার মান কত 50, এই সরি 5, সরি এটা হচ্ছে তোমার 5, হ্যাঁ 5 -38/50। দেখো যখন এরকম থাকবে আমি 38 আর 50কে 2 দিয়ে উপর নিচে গুণ করে দিচ্ছি, তাহলে 5 -38 গুণে কত, 38 গুণে হচ্ছে তোমার 76/100, তাহলে এটা হচ্ছে তোমার 5 -0.76। এটা করতে তোমার আরো বেশি সুবিধা হবে, তাহলে এর মানটা কত হচ্ছে তোমার 4.24। এইটা হচ্ছে তোমার এখানে বলেছে 50টি পরিবারের গড় সদস্য সংখ্যা কল্পিত গড় পদ্ধতিতে লেখো, তাহলে আমাদের হয়ে গেল। অতএব আমি উত্তর লিখতে হবে কিন্তু প্রত্যেকটা অঙ্কে, ঠিক আছে। নির্ণেয় বা এখানে লিখতে হবে তোমরা গড় সদস্য সংখ্যা সমান 4.24, ঠিক আছে। এ হয়ে গেল তোমাদের আনসার। এবার অ্যান্সারটা অঙ্কটা করে অবশ্যই মিলিয়ে নেবে, আমিও চেক করে নিয়ে দাও, কারণ আমিও এখানে ক্যালকুলেশন একদম অনবোর্ড করছি, ঠিক আছে। সুতরাং ক্যালকুলেশন হয়তো একটু আধটু মিস্টেক যদি বা হয়, সুতরাং সেই জন্য তো 4.24 অ্যান্সার আমাদের একদম পারফেক্টলি মিলে গেছে, ঠিক আছে। চলো পরের অঙ্কটা যাই, আশা করি বুঝতে পেরেছো, বুঝতে পারলে অবশ্যই একটা লাইক দিও আর কমেন্ট করে অবশ্যই জানিও, ঠিক আছে। নেক্সট অঙ্ক যাচ্ছি। নেক্সট অঙ্ক আমাদের বলছে, এটা হচ্ছে তোমাদের 3 নম্বর অঙ্ক। দেখো 3 নম্বর অঙ্ক, 3 নম্বর অঙ্কটা ক্ষেত্রে একটা জিনিস বলেছে যে যদি নিচের প্রদত্ত তথ্যের যৌগিক গড় এ হয় তবে এর মান নির্ণয় করি। যৌগিক গড় 20.6, এখানে মান বলে দিয়েছে তোমাকে, এ কোথাও একটা দেওয়া আছে, সুতরাং এর মানটাকে আমার বের করতে হবে, ওকে ফাইন। তো দেখো এখানে ফার্স্ট আমাকে লিখে দিই, আমাকে গড়টা কত বলেছে, যৌগিক গড়টা বলে দিয়েছে হচ্ছে তোমার 20.6। সুতরাং আমরা যেভাবে ক্যালকুলেট করি ক্যালকুলেট করবো এবং করে এর সাথে ইকুয়েট করে দেবো, তাহলেই আমাদের বেরিয়ে যাবে, ঠিক আছে। সুতরাং আমরা এখানে ছক করছি, চল ব্র্যাকেটে xi, দেন হচ্ছে পরিসংখ্যা নিশ্চয়ই। আর যখন কোনো পদ্ধতি বলা নেই তখন আমরা সব থেকে সহজ পদ্ধতি যেটা
হচ্ছে তোমার একদম প্রত্যক্ষ পদ্ধতি, সেটা অ্যাপ্লাই করবো, ঠিক আছে। আর হচ্ছে তোমার এক্স আই এফ আই, এটা যদি করে দিই, ঠিক আছে। চল কত আছে, 10 15 এ 25 35, 10 10 15 এ 25 35, ঠিক আছে। আচ্ছা, এবার আছে 3 10 25 7 5, 3 10 25 7, খুব কম টাইম অঙ্কগুলো হয়ে যাবে, ঠিক আছে, যারা যোগ আর গুণ করতে পারে তারা, ঠিক আছে। তাহলে এবার আমরা এখানে গুণ করছি, দেখো এখানে ধরার কোনো ব্যাপার নেই। 30 15 10কে 150, 25 এ, আচ্ছা 25 7 25 হচ্ছে তোমার 175, আর 35 5-এ এটাও সম্ভবত 175, 5 5-এ 25, তাহলে যদি 5 3 15 দিয়ে 17, ঠিক আছে। তো এইটা হয়ে গেল আমাদের ফর্মুলা। আমরা বের করব এক্স বার ইকুয়াল টু কি, সামেশান এক্স আই এফ আই বাই সামেশান এফ আই। তাহলে আমাদের সামেশান এফ আইটা লাগবে। সামেশান এফ আই কত, যোগ করো 13, 25 আর 13 কত, 38, 38 আর সাথে 45 আর 5-এ 50, এখানেও 50। আর এক্স আই এফ আই বের করতে হবে, সামেশান এক্স আই এফ আই, মানে এগুলো আমাকে যোগ করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো 175 175 কত হয়, 17 34, 350, 350, আর এটা হচ্ছে 450, 450, 500, 530। দেখো এটা আমি পাচ্ছি 530 প্লাস 25 এ, আই থিঙ্ক। এবার দেখে নাও ভালো করে, 17 34, 340, 350, 400, 500 আর 30, 530 আর প্লাস 25-এ, তো এইটা পাচ্ছি। তো এখানে বসিয়ে দাও, তাহলে 530 প্লাস 25 এ বাই সামেশান এফ এর ভ্যালু হচ্ছে তোমার 50। এবার এইটার ভ্যালু কথা বলা আছে, দেখো 20.6 এটার ভ্যালু বলা আছে। আবার এখানে লিখছি আমি, আবার এক্স বার সমান 20.6 প্রদত্ত। তাহলে আমি এই দুটো ইকুয়াল করে দিই, দেয়ারফোর বা অতএব প্লাস 25 এ সমান বাই 50 সমান 20.6, এটা আমার হয়ে গেল। তাহলে দেখো এবার আমরা কি করব, দিস ইমপ্লাইজ কোনাকুনি গুণ করেছি, 530 প্লাস 25 এ সমান 20.6 ইন্টু 50। দেখো এটা 5 দিয়ে গুণ করলে 5 এটাকে আমি লিখতে পারি 206 ইন্টু 5, ঠিক আছে। এটা কত হচ্ছে, দেখো 1.10 সরে গেলে, তো এটা হচ্ছে তোমার 5 6 30, 5 2 10, 1030, ঠিক আছে। সুতরাং 25 এ সমান কত হচ্ছে, দেখো 1030 মাইনাস 530, এটা মানে হচ্ছে তোমার 500। তাহলে আমার এ সমান কত, এ সমান হবে 500 বাই 25, 25 50, তার মানে 20। তাহলে অতএব উত্তর আমাদের হয়ে গেল নির্ণেয় মান এ সমান 20, ঠিক আছে। এই হয়ে গেল আমাদের উত্তর। 3 নম্বর প্রবলেম হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পেরেছো, খুবই সহজ। প্রথমে আমরা কি করলাম, আমরা যেমন পদ্ধতিতে ক্যালকুলেট করি করে আর গড়টা যেটা দেওয়া আছে সেটা ইকুয়াল করে দেওয়া, তাহলেই আমাদের অঙ্কটা হয়ে গেল। নেক্সট বলেছে, ঠিক আছে, নেক্সট দেখো বলেছে তোমাদের পি এর মান নির্ণয় করতে, সেম প্রবলেম তোমাদের 26.1-এর 3 নম্বর প্রবলেম হয়ে গেল। 4 নম্বর বলেছে নিচে প্রদত্ত তথ্যের যৌগিক গড় 15 হয় তবে পি এর মান হিসেব করে লিখি, ঠিক আছে। এটা একই প্রবলেম। আচ্ছা করি আমরা 4-একটা, দেখো পরপর যেহেতু করছি করেই দিই। 4, তাহলে আমরা যৌগিক গড় প্রথমে দেয়া আছে, যৌগিক গড় 15 প্রদত্ত, এটা আমাদের দেওয়া আছে। আচ্ছা এবার আমরা ছক করছি, তাহলে হচ্ছে আমরা প্রথমে লিখছি চল এক্স আই, এখানে পদ্ধতি বলা নেই, আমরা প্রত্যক্ষ পদ্ধতি অ্যাপ্লাই করবো, ঠিক আছে। আচ্ছা পরিসংখ্যা এফ আই আর হচ্ছে এক্স আই এফ আই, সেই একই ফর্মুলা, ঠিক আছে। দেখো এবার আমরা চলে যাচ্ছি এখানে, এক্স চল কি কি দেওয়া আছে, 5 10 15 20 25, 5 10 15 20 25, ফাইন। পরিসংখ্যা দেওয়া আছে 6 পি 6 10 5, 6 পি 6 10 5, সোজা সোজা যেন থাকে, যাদের বেঁকে যায় তারা অবশ্যই লাইন টেনে টেনে করবে, ঠিক আছে। সুতরাং এক্স আই এফ আই এর মান কত, তাহলে এইটা গুণ করবো, 5 6 30, এটা হচ্ছে 10 পি, 6 15 90,
আর 20 10 200, 5 25 125। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের কাজ। এখানে আমাদের এক্স বারের ফর্মুলা কি সবাই জানো, এক্স বার ইকুয়াল টু সামেশান এক্স আই এফ আই বাই সামেশান এফ আই। সুতরাং এবার এফ আই আমাদের বের করতে হবে, সামেশান এফ আই কত হচ্ছে দেখো, 6 6 12 10 22 আর 5 27, তাই 27 প্লাস পি, আর এখানে সামেশান এক্স আই এফ আইটা বের করতে হবে, কত হচ্ছে দেখো 290 290 320 আর 125, 320 আর 125, তার মানে হচ্ছে তোমার 445 প্লাস 10 পি। তাহলে এবার আমরা বসে দিই, তাহলে 445 প্লাস 10 পি বাই তোমার হচ্ছে 27 প্লাস পি। এবার এখানে যৌগিক গড়ের ভ্যালু 15 দেওয়া আছে, এর সাথে ইকুয়েট করে দেবো। প্রদত্ত দেওয়া আছে দেয়ারফোর 445 প্লাস 10 পি বাই 27 প্লাস পি, এটা তোমার দেওয়া আছে 15। ঠিক আছে, এবার কোনাকুনি গুণ করো, 445 প্লাস 10 পি সমান 27 আর 15 গুণ করলে কত হয় 15 পি প্লাস দেখো 27 আর নিচে দিয়ে করি, হ্যাঁ 27 ইন্টু 15। তোমরা আশা করি এক লাইনে গুণ করতে জানো, যদি না জানো আমাকে কমেন্ট করে শিখিয়ে দেবো। 5 7 হইলো আমার 35 5 হাতে রইল 3 আর 7 1 7 5 17 18 19 20 20 0 হাতে রইল 2 2 1 2 আর 2 4 405। এটা হচ্ছে আমাদের 405। এবার এদিক ওদিক পাঠাই আমরা, 15 পি এটা এদিকে পাঠিয়ে দিচ্ছি, মাইনাস 10 পি এটাকে এদিকে পাঠিয়ে বিয়োগ করে দিলাম, আর এদিকে এটাকে এদিকে পাঠিয়ে বিয়োগ করে দিলাম। 445 মাইনাস 405, তাহলে আমাদের হচ্ছে কত 5p, দিস ইজ ইকুয়াল টু 40। ঠিক আছে, তাহলে আমাদের পি এর ভ্যালু কত 40/5 সমান 8 হয়ে গেল। অতএব কত তাড়াতাড়ি হচ্ছে দেখো, কয়টুকু টাইম লাগছে, নির্ণয় মান পি সমান 8 হয়ে গেল। নেক্সট অঙ্কে যাই। লাইক করবে কিন্তু সবাই অবশ্যই, আর অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, দেখো 5 নম্বর অঙ্ক, বসে দেখি হাতের লেখাটা একটু খারাপ হচ্ছে কারণ অনেকদিন বাংলা লিখি না। ঠিক আছে, 5 নম্বর অঙ্ক দেখো কি বলেছে, ওই একই প্রবলেম। ঠিক আছে, রহমত চাচা 50টি বাক্সে বিভিন্ন সংখ্যায় আম ভরে পাইকারি বাজারে নিয়ে যাবেন, কতগুলি বাক্সে কতগুলি আম রাখলেন তার তথ্য ছক্কাবাজি নিলাম। এখানে আমাদের প্রথম ইন্ট্রোডিউস হচ্ছে শ্রেণী সীমানা। ঠিক আছে, দেখো লেখা আছে আমের সংখ্যা আর বাক্সের সংখ্যা, তাহলে আমরা শ্রেণী সীমানা এখানে লিখবো আমের সংখ্যা, বা শ্রেণী সীমানা তোমরা যা খুশি লিখতে পারো। ঠিক আছে, তো আমি এখানে আমের সংখ্যায় লিখছি, হ্যাঁ আমের সংখ্যা। আচ্ছা, এখানে আমাদের একটা জিনিস বের করতে হবে, সেটা হচ্ছে মধ্যক, বা মধ্যক কি আমরা এখানে বের করব, যে কোনো পদ্ধতিতে করতে বলেছে, আমাদের এইটা মধ্যক বের করতে হবে, মধ্যক, বা এটাকে শ্রেণী মধ্যকও বলে। হ্যাঁ শ্রেণী মধ্যক, এটা হচ্ছে শ্রেণী, এটা হচ্ছে শ্রেণী মধ্যক। এইটাকে আমরা লিখবো এক্স আই, তারপর লিখবো আমরা পরিসংখ্যা, পরিসংখ্যা এফ আই, আর যে কোনো পদ্ধতিতে আমরা প্রথম পদ্ধতি করছি। ঠিক আছে, এক্স আই এফ আই। আচ্ছা, তাহলে আমের সংখ্যা দেখো দেওয়া আছে 50 থেকে 52, এটাকে এই জন্যই শ্রেণী বলা হয়। দেখো এটা আরো একটু ইমপ্রুভড মেথড। আচ্ছা, এখানে তোমরা এই যেটা হবে সেটা আমি লেন্থ অফ দ্য ইন্টারভ্যাল, এটা হচ্ছে এই শ্রেণীর নিম্ন সীমা এই 50, আর এই 52টাকে বলবো আমরা উচ্চ সীমা। ঠিক আছে, মধ্যকের মান কি করে বের করবো, প্রত্যেক ক্ষেত্রে উচ্চ সীমা মায় প্লাস নিম্ন সীমা, তাহলে হচ্ছে দেখো 50 প্লাস 52/2, এটা আমাদের প্রথম মধ্যক। কত হবে দেখো 102/2 মানে 51, এইটা হবে আমাদের প্রথম শ্রেণী মধ্যক। ঠিক আছে, তারপরে দেখো 52 থেকে 54, এইখানে শ্রেণী মধ্যক কি হবে, এই 52 প্লাস 54/2, দেখো 106/2, তার মানে হচ্ছে 53। একটা জিনিস দেখো তুমি, এখানে গ্যাপিং হচ্ছে 2 করে, এখানেও 2 করে গ্যাপিং হচ্ছে, সুতরাং আর তোমাদের ক্যালকুলেশন করার দরকার নেই, এখানে 2 করে গ্যাপ দিয়ে দিয়ে আমি লিখে যাবো। ঠিক আছে, তাহলে এখানে লিখবো আমি 54 থেকে 56, তাহলে এখানে কত লিখবো 53 পর হবে 55, দেখো এদের মাঝে 55ই আসে। তারপর হচ্ছে 56 থেকে 58, এখানে লিখবো 57, দেখো 2 করে গ্যাপিং হবে, এটা প্লাস এটা বাই 2ও করতে পারো, এখান দিয়ে 2 2
গ্যাপিংটা দেখে নিলেই হবে, মানে বুঝে নিলেই হবে, ঠিক আছে। আর হচ্ছে 58 থেকে 60, এখানে কি হচ্ছে তোমার, তাহলে হবে 59। এবার আমরা পরিসংখ্যা লিখি। এবার এই কলামটা যদি তোমরা পাশাপাশি না লেখো, যে মানে এটা যদি আগে লেখো এটা যদি পরেও কোনো ব্যাপার না, ঠিক আছে, অঙ্ক তোমার হলেই হলো। এবার আমরা পরিসংখ্যা দিয়ে দিই। পরিসংখ্যা হচ্ছে 6 বাক্সের সংখ্যা, 6, 14, 16, 9 আর হচ্ছে 5। এক্সআই এফআই বের করি, তাহলে 51 ইন্টু 5 করলে কত হয় দেখো, 6 করলে 300, 306, তাহলে এটা হচ্ছে আমার 306। আচ্ছা, এখানে 53 ইন্টু 14 গুণ করতে হবে, ক্যালকুলেটর হলে ভালো হতো, তাড়াতাড়ি করে দিতাম। যাই হোক, 53 ইন্টু 14 গুণ করলে কত হবে, আমি ক্যালকুলেটার ইউজ করছি এখানে, হ্যাঁ, তোমরাও আশা করি দেখতে পাবে। দেখি এখানে ক্যালকুলেটর আছে। হ্যাঁ, এখানে আমাদের ক্যালকুলেটর চলে এসছে। ক্যালকুলেটর আছে 53 ইন্টু 14, 53 ইন্টু 14 হচ্ছে 742, হচ্ছে তোমাদের 742। 55 ইন্টু কত হচ্ছে, 55 ইন্টু 16, 55 ইন্টু 16 880। আর 57 ইন্টু 9, 57 ইন্টু 9 513, তাহলে হচ্ছে তোমার 513, তাহলে হচ্ছে 880। 59 ইন্টু 5 হচ্ছে আমার 295। এগুলো আমাকে অ্যাড করতে হবে, ঠিক আছে, 295। দেখো তাহলে যোগ করি, 306 প্লাস 742 প্লাস 880 প্লাস 513 প্লাস 295, 2736। আচ্ছা, এবার সামেশন এফআই এর মানটা কত হচ্ছে, 14 আর 6 20, 20 36, 36 আর 9 হচ্ছে তোমার 45 আর 5 50, তাহলে এটা হচ্ছে আমাদের 50। এটাকে আমরা ডিভাইড করব 50 দিয়ে, 54.72। দেখো এটা হচ্ছে আমাদের সামেশন এফআই এর ভ্যালু, এটা হচ্ছে আমাদের সামেশন এক্সআই এফআই এর ভ্যালু। তাহলে আমাদের এক্স বার সমান কি হচ্ছে, সামেশন এক্সআই এফআই বাই সামেশন এফআই হচ্ছে 2736 বাই 50, কত হচ্ছে 54.72 না কত একটা এলো, ঠিক আছে। এইটাই হচ্ছে তোমাদের আনসার, এটা হচ্ছে তোমাদের আনসার। তাহলে এবার তোমরা উত্তর লিখে দেবে যে 50টি বাক্সে গড় আমের সংখ্যা কত, অতএব নির্ণেয় গড় আমের সংখ্যা কত, 54.72। বাস, এটা হয়ে গেল আনসার। তাহলে আমাদের 5 নম্বর অঙ্ক শেষ। আশা করি সবাই বুঝতে পেরেছো, ক্যালকুলেশন কিন্তু তোমাকে নিজে করতে হবে, হ্যাঁ। আচ্ছা, নেক্সট অঙ্ক 6 নম্বর। 6 নম্বর অঙ্ক দেখো একই রকম, সেই বলেছে মহিদুল পাড়ার হাসপাতালের 100 জন রোগীর বয়স নিচে ছক কাগজে লিখলো, ওই 100 জন রোগীর গড় বয়স হিসেব করো যে কোনো পদ্ধতিতে। এইটা আমরা প্রথম ইন্ট্রোডিউস করছি কল্পিত এই ক্রমবিচ্যুতি পদ্ধতি, দেখো কিভাবে করব। ফাইন, মহিদুল, তাহলে আমরা লিখি বয়স, বা এখানে আমরা লিখতে পারি শ্রেণী সীমা লিখতে হবে বয়স, হ্যাঁ। এখানে লিখছি রোগীর সংখ্যা, রোগীর সংখ্যা এফআই, ঠিক আছে। আচ্ছা, এবারে লিখবো আমরা মধ্যক বা শ্রেণী মধ্যক, ঠিক আছে। এইটা হবে এক্সআই, যেখানে ধরো এই শ্রেণী দেওয়া থাকবে না, সেখানে তোমাকে এক্সট্রা করে এক্সআইটা বের করতে হবে, মানে মধ্যকটা, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো আমরা যদি মানে একদম কল্পিত ওই ক্রমবিচ্যুতি পদ্ধতি করি, তাহলে আমাদের কি কি লাগছে, আমাদের লাগবে এক্সআই মাইনাস এ বাই এইচ, আর এইটা লাগবে তাহলে এফআই ইউআই,
ইউআই বের করতে হবে এক্সআই মাইনাস এ বাই এইচ, আবার এইটার মান হচ্ছে তোমার ডিআই। ঠিক আছে, তাহলে এতগুলো আমাদের কলাম করতে হবে সহজে বের করার জন্য। ঠিক আছে, তাহলে আমাদের এখানে বের করব। তারপরে আমরা লিখছি ধরো এক্স আই মাইনাস এ, তারপর লিখছি এক্স আই মাইনাস এ বাই এইচ, এটা হচ্ছে কি ইউআই, আর এখানে লিখবো ইউআই আর এফআই। এতগুলো আমাকে করতে হবে। ঠিক আছে, আমাদের ফর্মুলা যেটা ছিল সেটা হিসেবে করতে হবে, মানে তোমাদের ফর্মুলাটা ফার্স্টে একটু মনে করবে, তারপরে আমাদের ভাববে যে কি কি বের করতে হবে। এটাই নয় তুমি দেখো এক্স আই মাইনাস এ বাই এইচ তুমি এটা না করে একেবারে এটাও করে দেবে, সেক্ষেত্রে তোমাকে একটু ক্যালকুলেশনটা ঠিকঠাক করে করতে হবে। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি কত দিয়ে আছে 10 থেকে 20। দেখো 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, এই পর্যন্তই আছে, আর 60 থেকে 70। আচ্ছা 12, 8, 22, 20, 18, 20, 12, 8, 22, 20, 18, 20, এগুলো হচ্ছে তোমার রোগীর সংখ্যা দেওয়া আছে 12, 8, 22, 20, 18, 20। ফাইন, এবার আমাকে মধ্যক বের করতে হবে। কি করে বের করবো? এই যে 10 + 20 / 2। ঠিক আছে, তাহলে কত করবে দেখো, এখানে লিখছি আমি ছোট্ট করে ফার্স্ট একটা লিখে দিচ্ছি। হ্যাঁ দেখো 10 + 20 / 2, 30/2 মানে 15। তাহলে দেখো 10 আর 20-র মাঝের ভ্যালুটা হচ্ছে 15, মানে কত ফাঁকা ফাঁকা আছে দেখো 10 থেকে 20, মানে 10 ঘর ছাড়া ছাড়া আছে। সুতরাং আমাদের পরেরটা হবে 15 + 10 = 25। দেখতেও পারো দেখো 20 + 30/2 করলেও 25 আছে। ঠিক আছে, খুবই সহজ। তারপরে হবে আমাদের 35, দেখতে পারো 30 + 40/2 করলে, তারপরে হবে 45, তারপরে হবে 55, তারপরে হবে 65। ফাইন, এই হচ্ছে আমাদের ব্যাপার। নাও এইবারে দেখো তোমাদের এক্স আই মাইনাস এ, তাহলে আমাকে এটাকে এবার ধরতে হবে কল্পিত গড় এ। তাহলে কটা ভ্যালু আছে দেখো 1, 2, 3, 4, 5, 6, এখানেও আমাদের 6টা ভ্যালু আছে। ঠিক আছে, তাহলে সুতরাং আমাকে এক্স আই কোনটা ধরবো? এই 35 আর 45-এর মধ্যে যে কোনো একটাকে ধরবো। আমি ধরলাম 35কে, আগের আমি নিচের দিকটাকে প্রাধান্য দিয়েছিলাম, এবার এইটাকে ধরছি। ঠিক আছে, তাহলে আমি 35কে এ ধরলাম, যা যেটাকে ধরবে আগের বার নিচের দিকটা দিলাম বলে এবারটা উপর দিকটা ধরছি। ঠিক আছে, তাহলে এক্স আই মাইনাস এ, তাহলে এক্স আই মানে কত 15 - 35, তাহলে হিসেব করে এবার। তাহলে 15 - 35 করলে কত হয় -20, 25 - 35 করলে কত হয়, এইটা আমি লক করে দিলাম। ঠিক আছে, একটুখানি হ্যাঁ, এইটা হচ্ছে আমার এর ভ্যালু। 25 - 35 করলে কত হয় -10, 35 - 35 করলে 0, 45 - 35 করলে 10, 55 - 35 করলে 20, 65 - 35 করলে তোমার হচ্ছে 30। ঠিক আছে, এইটা এবারে আমাকে এইচ দিয়ে ভাগ করতে হবে। এইচ এর মানটা কত, এই দেখো এই ইন্টারভ্যালের লেন্থটা কত। ঠিক আছে, এইটা বের করতে হবে। এইচ সমান উচ্চ সীমা মাইনাস নিম্ন সীমা। ঠিক আছে, দেখো উচ্চ সীমা কত প্রত্যেকটার ক্ষেত্রে, এই 20 - 10 মানে 10। দেখো প্রত্যেকটার ক্ষেত্রে গ্যাপিংটা কত ইন্টারভ্যাল, এটা হচ্ছে 10। তাহলে আমাকে বের করতে হবে -20/10। এই মাইনাস প্রত্যেকটাকে, এই প্রত্যেকটাকে আমার ভ্যালুকে আমার 10 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে বলতে হবে -2, -1, 0, 1, 2, 3। ঠিক আছে, প্রত্যেকটাকে 10 দিয়ে ভাগ করছি, এইচ তলায় আছে, হ্যাঁ ভালো করে দেখবে। এবার ইউআই আর এফআই এর মানটা বের করতে হবে। এটা হলো তাহলে ইউআই, আর হচ্ছে এফআই কোথায়, এইখানে এফআই। তাহলে আমাকে গুণ কোনটা কোনটা করতে হবে দেখো, কোন কলামটা গুণ করতে হবে, আমি একটু মার্কিং করে দিই। ঠিক আছে, আমাকে গুণ করতে হবে তোমার এই যে এই কলামটা আর এই কলামটা, এই দুটো আমাকে গুণ করতে হবে। তাহলে আমি গুণ করে করে লিখি এবার কত কত আসছে তোমরা দেখতে থাকো। 12 × -2 তাহলে হচ্ছে -24, 8 × -1 -8, 22 × 0 0, 20 × 1 20, 18 × 2 36, 20 × 3 মানে তোমার 60। এই হয়ে গেল আমার কাজ শেষ। ঠিক আছে, এইবারে দেখো আমাদের ফর্মুলাটা কি ছিল আমি একবার লিখে নিচ্ছি। ঠিক আছে, ফর্মুলা পুরো খোলা আমরা ফর্মুলা লিখে নেব। ঠিক আছে, দেখো ঠিক আছে, না একটুখানি এটা আসছে না। হ্যাঁ, তাহলে আমাদের এক্স বারের ফর্মুলা কি ছিল 3 নম্বর পদ্ধতিতে, a + h * সামেশন ইউআই এফআই
বাই সামেশান এফ আই। ঠিক আছে, আচ্ছা এর মান আমরা এখানে পেয়ে গেছি 35, এইচ এর মান হচ্ছে কত, এইচ ইজ ইকুয়াল টু 10। ফাইন। আচ্ছা ইউআই এফ আই বের করতে হবে, এই যে এইটা যোগ করলেই আমাদের ইউআই এফ আই বেরিয়ে যাবে, আর এইখানে বেরোবে আমাদের এফ আই। তাহলে দেখো আমি এটা এটা আমাদের একটুখানি প্রবলেম হয়ে গেল, আমি এখানে লিখে দিচ্ছি সামেশান এফ আইটা। ঠিক আছে, কতটা দেখো 12 আর 8 20, 22 আর 20 42, 42 আর 20 62, 62 আর 18 80 আর 20 100, নিচে লিখবে তোমরা। আচ্ছা এবারে এখানে ইউআই চলে এসো, ইউআই দেখো ইউআই কত হবে আমাদের, আচ্ছা ইউআই তো ওখানে এইটা -24 আর -8 -32, আর এখানে আমি যদি করি -32 আর 20 -16, -16 আর 36, তার মানে হচ্ছে 20, 20 আর 60 80। তাহলে এটা হচ্ছে সামেশান ইউআই এফ আই এর মান কত হচ্ছে আমার 80। আশা করি ঠিকই করেছি। আচ্ছা তাহলে আমাদের এখানে এ এর ভ্যালু কত 35 প্লাস এইচ এর ভ্যালু হচ্ছে 10 ইন্টু কত হবে, ইউআইএফ এর মান হচ্ছে 80 বাই 100। ফাইন, দেখো আশা করি ঠিকই করেছি। এটা 10 10 কাটলো, এটা কাটলো, তাহলে এটা হচ্ছে তোমার 35 প্লাস 8 কত 43। এই হচ্ছে আমাদের আনসার। দেখি 6 নম্বর আনসার 43.4 এসে গেল যে। কোথাও ভুল হয়েছে মনে হচ্ছে, একটুখানি দেখতে দাও। এটা তো ঠিকই আছে, এক্স আই ইউআই মাইনাস এইচ এক্স আই মাইনাস এ 15 15 10 35 0 10 55 30, ঠিকই আছে। এক্স আই মাইনাস এ বাই এইচ -2 -1 0 1 2 3, ঠিক আছে। ইউআই এফ আই, এটা হলো ইউআই আর এটা হচ্ছে এফ আই, 12 দুগুণে 24 -8 0 20 ইন্টু 1 20, 18 দুগুণে 36, আর হচ্ছে 20 3 60, ঠিকই তো আছে। তাহলে এটা একবার যোগ করি 80 80, আর এটা হচ্ছে তোমার 36, 106 80 আর 36 106, 106 থেকে এখানে হচ্ছে তোমার 32 বাদ যাবে। আচ্ছা এটা 96, দাঁড়াও এটা হিসেব করি 96, এটা তোমরা হিসেবটা ঠিক করে করবে, হ্যাঁ। 96 মাইনাস 32 64, 64 আর 20 এটা হবে 84। হ্যাঁ, আমাদের ভুল হয়েছে এইখানটায়, এটা একটুখানি ভুল হয়ে গেছে, হ্যাঁ সরি ফর দ্যাট। কারণ আমি এখানে নিজেই অনবোর্ড ক্যালকুলেশন করছি, তো খাতায় করে রাখিনি, একদম অনবোর্ড করছি। ঠিক আছে, তো দেখো এবার হচ্ছে আমাদের তাহলে ইউআই এইচ এর মানটা আমরা লিখে দিচ্ছি 10, সব মানগুলো বসাও। তাহলে 10 ইন্টু উপরে হবে আমার 84 বাই 100। ফাইন, তাহলে এইটা কাটলো, তাহলে হচ্ছে আমার 35 প্লাস 10 দিয়ে ভাগ করা মানে 8.4, তাহলে কত হচ্ছে 35 আর 8 43.4। দেখি একদম। অতএব আমাকে এখানে উত্তর লিখে দাও। অতএব কি বলেছিল, গড় বয়স, অতএব নির্ণেয় গড় বয়স 43.4 বছর। ঠিক আছে, আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। আর উত্তর কিন্তু সবসময় লিখবে, নাহলে কিন্তু নম্বর কেটে নেওয়ার একটা ভয় থাকে। ঠিক আছে, এটা হয়ে গেল আমার 6 নম্বর। 7 নম্বর অঙ্ক, 1 2 দুটো দেওয়া আছে, আমরা 7-এর দাগের একটা করব। ঠিক আছে, আমি 2-এরটা করে দিচ্ছি। ঠিক আছে, দেখো প্রত্যক্ষ পদ্ধতি বলা আছে, শ্রেণী সীমানা পরিসংখ্যা বলা আছে, সেই একই অঙ্ক। আচ্ছা আমরা এবার 7-এর দাগের 1-এরটা করবো। এখানে অড নাম্বার অফ ডেটা ভ্যালু আছে, মানে ভ্যালু, হ্যাঁ, কারণ ইভেন আমি দুটো করিয়ে দিয়েছি অলরেডি, মানে এক্স ইভেন, এটা এক্স 5টা আছে। তাহলে দেখো 10 থেকে 20, এটা আমরা লিখছি শ্রেণী সীমানা পরিসংখ্যা, পরিসংখ্যা মানে এফআই। তারপরে লিখবো শ্রেণী মধ্যক বা মধ্যক, শ্রেণী মধ্যক, এটা হচ্ছে এক্স আই। আচ্ছা প্রত্যক্ষ পদ্ধতি বলেছে, তাহলে অনলি এক্স আই এফ আই। ফাইন, তাহলে দেখো 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40,
40 থেকে 50, 50 থেকে 60, ঠিক আছে, 50 পর্যন্তই ছিল। ওকে, তো এবার আমাদের পরিসংখ্যাগুলো কত কত বলে দিয়েছে। 4 6 10 6 4 6, আচ্ছা 0 থেকে 10 একটা ছিল, তাহলে আমাদের উপরে হবে 4, ঠিক আছে, তাহলে হবে 4 6 10 6 4। শ্রেণীর মধ্যক 0 + 10/2 একটা করলেই হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে 5, ঠিক আছে। আর 10 + 20/2 করলে কত হচ্ছে তোমার 30-এর অর্ধেক 15। দেখো এবার 10 10 করে হবে, যত এখানে গ্যাপিং এখানেও তত গ্যাপিং। তারপরে কত হবে 25, তারপরে হবে 35, তারপরে হবে 45। XI/FI বের করে ফেলো ঝটাঝট। 4 5 20, 4 15 6 15 90, 25 10 250, 6 35 কত হবে 5 6 30 শূন্য হাতে রইল 3, 3 4 18 19 20 21 210, 4 45 180। কি কি দরকার, সামেশান এফআই কে দরকার আর সামেশান XI/FI কে দরকার, ঠিক আছে। 10 আর 10 20 আর 10 30, ফাইন। XI/FI হচ্ছে তোমার 250 আর 210, 460, 460 আর কত হবে 180, 560, 660, 640 আর 90, হ্যাঁ 730 আর 20 50, 750। তাহলে দেয়ারফর এক্স বার ইকুয়াল টু সামেশান XI/FI বাই সামেশান FI, কত 750/30, 25, ঠিক আছে। এ হচ্ছে আনসার 7-এর দাগের 1। উত্তর একদম সুন্দর মিলে গেছে, অতএব উত্তর লিখে দেবো আমরা নির্ণেয় গড়, ঠিক আছে, কত হলো 25, ঠিক আছে। তো আশা করি 7 দাগের 1-এর অঙ্কটা বুঝতে পেরেছো। 7 দাগের 2-এরটাও একই, এখানে 5টা ভ্যালু ছিল, ও তো কোনো ব্যাপার নয় প্রত্যক্ষ পদ্ধতি, ঠিক আছে। 7 দাগের 2-এরটাও জাস্ট কয়েক মিনিট লাগবে, 2 থেকে 3 মিনিট, যতক্ষণে লিখতে ততক্ষণে। আশা করি 7 দাগের 2-এরটা তোমরা করতে পারবে, ঠিক আছে। এইবারে আমরা আসি 8-এর দাগের একটা অঙ্ক করে আজকের ভিডিওটা শেষ করবো, ঠিক আছে, আর অনেক লম্বা হয়ে যাবে নাহলে। 8-এর দাগের আমি 2-এরটা করছি, ঠিক আছে। দেখো আমার প্রথমে লিখতে হবে শ্রেণী সীমানা, ফাইন। তারপর লিখবো পরিসংখ্যা ব্র্যাকেটে FI, তারপরে লিখবো শ্রেণী মধ্যক XI, কল্পিত গড় পদ্ধতি, তাহলে আমাকে DI বের করতে হবে। DI ইকুয়াল টু XI মাইনাস A আর FI DI, ঠিক আছে। তাহলে শ্রেণী সীমানা কত বলেছে 25 থেকে 35, পঁয়তাল্লিশ থেকে 55, 55 থেকে 65, 65 থেকে 75, 4 10 8 12। সামেশান এফাক তো প্রত্যেক অঙ্কতেই দরকার। 18 হচ্ছে 22, 22 আর 6 28, 28 আর 12 40। মধ্যক তাহলে 25 + 35/2 কত হচ্ছে দেখো, 25 + 35/2 কত হচ্ছে 40 60 30। এখানেও 10 গ্যাপিং এ আছে, এখানেও তাহলে 10 গ্যাপিং এই হবে, ঠিক আছে। DI XI মাইনাস A, দেখো এখানে আমি মাঝের ভ্যালুটাকে ধরবো, অড ভ্যালু আছে যেহেতু এখানে ধরে নিলাম A সমান 50, ঠিক আছে। তাহলে XI মাইনাস A 30 - 50, তাহলে মাইনাস অফ 20, 40 - 50 মাইনাস 10, 50 - 50 0, 60 - 50 10, 70 - 50 20। FI DI, এই যে FI আমাকে গুণ করতে হবে তোমার এই কলাম
আর এই কলম। ফাইন, দেখো তাহলে আমরা 4 20 -80, -10 গুণ করলে -100, তারপর হচ্ছে 8 0 0, 12 10 120 প্লাস সাইন, আর 6 দুগুণে 12, 120, এখানেও 120। তাহলে দেখো 180 240, 240 আর এদিকে হচ্ছে 180, তার মানে শুধু 60। তাহলে সামেশান এফআই ডিআই এর ভ্যালু কত হচ্ছে? শুধু 60। ঠিক আছে, তাহলে অতএব এক্স বারের ফর্মুলা কি ছিল? এ প্লাস ডি বার মানে সামেশান এফআই ডিআই বাই সামেশান এফআই। এ ধরাটা আশা করি এবার বুঝতে পেরে গেছে। ঠিক আছে, অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে 50 প্লাস এফআই ডিআই এর মান হচ্ছে 60, আর সামেশান এফআই এর ভ্যালু হচ্ছে 40। তাহলে হচ্ছে তোমার 50, এখানে 6 দিয়ে ভাগ করলে প্লাস কত, 4/6 মানে 4 × 6 1.5। তাহলে উত্তর হচ্ছে তোমার 51.5। দেখি উত্তর মিলেছে কিনা, 51.5, একদম সুন্দর করে উত্তর মিলে গেছে। আচ্ছা, আশা করি 8 দাগের অন্য অঙ্কটা তোমরা করতে পেরে যাবে। ঠিক আছে, পরের দিন আমরা তাহলে আজকে মোটামুটি ক্রমবিচ্যুতি মেথডও করালাম, কল্পিত গড় পদ্ধতিও করালাম, আর প্রত্যক্ষ পদ্ধতিও করালাম, 3টে পদ্ধতি করালাম। পরের দিন তোমাদের আজকের হোমওয়ার্ক আমি দিয়ে দিই। তোমাদের আজকের হোমওয়ার্ক হচ্ছে 7 দাগের 2 আর 8 দাগের 1, এই দুটো তোমাদের অঙ্ক হোমওয়ার্ক থাকলো। অবশ্যই নিজের কাছে নিজে ঠিক থেকে আমাকে কমেন্টে তোমাদের আনসারগুলো মিলেছে কিনা জানাবে। ঠিক আছে, জাস্ট যারা দেখছো। ঠিক আছে, তোমাদের প্র্যাকটিসও হবে এবং তোমরা শিখতেও পারবে। ঠিক আছে, তাহলে চলো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিলো, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো অঙ্ক, তোমরা শিখতে পারলে কিনা সহজে। ঠিক আছে, চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।